কি অবস্থা মামা? বাংলাদেশ এটা কি খেলা দেখল? বাংলাদেশ পুরোপুরি ফাটাই ফেলাইছে। শ্রীলঙ্কা বা কোনো প্রকার কোনো বাংলাদেশের কাছে কোনো রকমের পাত্তাই পেয়ে না। তো মামা লিটন দাসকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কারণ লিটন দাসের জন্য কিন্তু কালকে কিন্তু ম্যাচটা জয়লাভ করছে। কারণ লিটন দাস যদি টসে যদি ফিল্ডিং না করতে, তাহলে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু এমনিতে আর হার্ড হয়ে যেত। তো সে যখন ফিল্ডিংয়ে নামার পর কিন্তু যখন বলিং করতে আসছে আমাদের বাংলাদেশের বলাররা, সবাই কিন্তু প্রত্যেকটা কিন্তু বলে কিন্তু প্রায় মাইর খেতেছে, মোস্তাফিজ শুধুমাত্র মোস্তাফিজ বাদে। তো তারপর কিন্তু তারা কিন্তু 169 রানের একটা টার্গেট দিয়েছে, যেটা কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পেমেন্ট। কারণ আমরা যদি 150 বা 160 ভিতরে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু ইজি হয়ে যাবে। এইখানে শুরুতেই কিন্তু আমাদের কিন্তু টপারটা কিন্তু দাম করে কিন্তু তানজিদ তামিম সে কিন্তু পড়ে গেছে। তো পড়ে যাবে কিন্তু সবাই কিন্তু চিন্তা পড়েছিল, কারণ তানজিদ তামিম কিন্তু সব থেকে বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু সব থেকে ভালো ব্যাটিং করতেছে তানজিদ তামিম। তো সেই তানজিদ তামিম যদি শুরুতে পড়ে যায়, অবশ্যই কিন্তু একটা ধাক্কা লাগবে। সেই ধাক্কা সামালের জন্য কিন্তু সাইফ হাসান যে এত সুন্দর ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে, কল্পনা বাড়ি। এবং এই সাইফ হাসান কিন্তু লং জার্নিং এর জন্য খেলতে আসছে। সাইফ হাসান কিন্তু ভালোভাবে ভবিষ্যতে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারে, তার কিন্তু আবাস কিন্তু সে কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে। গত ম্যাচে কিন্তু ভালো একটা পারফরমেন্স করেছে, এই ম্যাচে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারছে। তো এই সাইফ হাসানের জন্য কিন্তু সাইফ হাসান এবং তাওহিদের জন্য কিন্তু ম্যাচটা কিন্তু আমরা জয়লাভ করছি, কারণ তা নাহলে কিন্তু আমাদের ম্যাচটা কোনো প্রকার বের করাই সম্ভব হইতো না। তবে এরপর যখন লিটন কুমার দাস হলে লিটন 23 রান করে আউট হয়ে গেছে। 23 রান করে আউট হয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু তাওহিদ আসে। সবাই বারবার বলতেছিল যে তাওহিদকে নিচ্ছে কেন, তাওহিদের থেকে কিন্তু ইমনে কিন্তু নামালে কিন্তু ভালো হতে পারে। ইমন কিন্তু তাওহিদ থেকে হাজার গুণ ভালো করে। সবাই এক কথা বলতেছে তাওহিদের রান পাইতেছে না, ক্লাসিক্যাল খেলতে পারতেছে না, ঠেকায় টেস্ট খেলতেছে, ওয়ানডের মধ্যে খেলতেছে। সেই তাওহিদকে কিন্তু দাঁত ভাঙা জবাব দিচ্ছে। আমি কিন্তু সবাই আমাদের যখন আমরা খেলা দেখবো, তখন আমি সবাইকেই বলছি যে তাওহিদকে বারবার প্রত্যেকটা ম্যাচে নামানোর একমাত্র রিজন ছিল, কারণ সবাই যদি বলে তাওহিদকে বাদ দেয়, তাওহিদকে সহজে বাদ দেবে না। কারণ আসলে তাওহিদকে ম্যাচে রাখার একমাত্র রিজন ছিল, যখন টপারটা পড়ে যাবে তখন হচ্ছে তাওহিদের ম্যাচটা ধরে রাখবে। এর জন্য কিন্তু তাওহিদকে প্রত্যেকটা ম্যাচে নামা। সেই তাওহিদ কিন্তু গতকালকে ম্যাচটা খেলে দিচ্ছে। তাওহিদ আর সাইফ হাসানের কথা বলতেই হবে, কারণ এরা না থাকলে বাংলাদেশ ম্যাচটা কোনো প্রকার জয়লাভ হইতোই না। আমার সেই তাওহিদে কিন্তু ম্যাচটা কিন্তু খেলা বের করেছে, তাওহিদে কিন্তু ম্যাচটা খেলা ঘুরে দিচ্ছে। মুস্তাফিজের কথা বলতে হবে যে এখানে আমাদের অন্যান্য বলিংরা মাইর খেতেছে, রান দিতেছে প্রত্যেকবার 10-15 করে। সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান প্রত্যেকবার এসে 4 রান 5 রান কিপটা বোলিং করতেছে, 4 রান 5 রান 6 রান বেশি দিতেছে না। সেখানে কালকে কিন্তু 3-3টে উইকেট নিয়ে নিছে। তো এইটার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট যে মুস্তাফিজুর রহমান একটা বলার আমাদের দেশে আছে, আমাদের বাংলাদেশে আছে, যার কারণে কিন্তু আমরা কিন্তু এই ম্যাচগুলো জিততে পারতেছি, যার কারণে আমাদের বোলিং লাইন কিন্তু অনেক ভালো। তবে এখানে শরীফুলের জায়গায় আমি মনে করি তানজিদ সাকিব ছিল বা সাইফুদ্দিনকে একবার সুযোগ দেওয়া হয়েছিল, সেইটা সেক্ষেত্রে বেশি ভালো হইতো। শেষমেশ একটা কথা বলবো যে বাংলাদেশে খেলা দেখতে গেলে আপনি কিন্তু হার্ট দুর্বল হয়ে যাবেন। যেমন গতকাল কিন্তু যে উইল এলাকার বাপে কিন্তু তার ছেলের মায়ের দিকে নাকি মারা গেছে, কতটুকু সত্যি সেটা জানি না, কিন্তু সেইখানে আমাদের বাংলাদেশের খেলা দেখতে হলে আপনি হার্ট যদি দুর্বল হয়, তাহলে আপনি কিন্তু মারাই যেতে পারেন, কারণ যে কোনো সময় আপনি মরে যেতে পারেন। কারণ বাংলাদেশের খেলাটা এমনভাবে একটা অবস্থা হয়, যেরকমভাবে যে লাস্টে একবারে 5 রান দরকার, সেই ম্যাচটা প্রায় হাড্ডাহাড্ডি হয়েছে। সেই রানে লাস্টে কভার বলে একটা সিঙ্গেল হয়েছে না, যেখানে আমাদের টপ কিন্তু উইকেট পেয়েছে। জাকের আলী ওইখানে 6 মারার কোনো কারণে দেখে না, কারণ সে 6 মারতে যায় কিন্তু আউট হয়ে গেছে। এর সাথে সাথে কিন্তু শেখ মেহেদী আইসেও কিন্তু আউট হয়ে গেছে। তবে এখানে কিন্তু ভয় ছিল, তবে সেখানে একটা শামীম হাসান পাটোয়ারি একটা ভালো একটা চাইল দিতে পারছে, কারণ সে নাসুমের বল ব্যাটে লাগার সাথে সাথে কিন্তু সে কিন্তু দৌড় দিয়ে কিন্তু একটা সিঙ্গেলে কিন্তু ম্যাচটা জয়লাভ করেছে। বাংলাদেশ 4 উইকেটে 1 বল থাকাকালীন কিন্তু ম্যাচটা জয়লাভ করছে। তো কপাল বলে আমরা এই ম্যাচটা জিততে পারছি। তানজিদ তামিম না খেলার পরও সাইফ হাসান এবং তাওহিদের কথা বলতে হবে, মুস্তাফিজুর রহমান সবাই কিন্তু ওভারঅল ভালো খেলছে। আশা করি ইন্ডিয়ান ম্যাচেও আমরা কামব্যাক করতে পারবো, পাকিস্তানের ম্যাচে আমরা কামব্যাক করে কিন্তু আমরা ফাইনালে চলে যাবো এবং এবছর এশিয়া কাপটা আমাদের আপনারা লিখে রাখেন।